ফেনী তো সেই জমিন যে জমিনকে তাজা করেছেন বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। কোন ঠিক কিনা? এরা তো সেই সন্তান যেই সন্তানদের বুকে শেষ মাহফিলগুলো করেছিলেন আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি। কোন ঠিক কিনা? এরা তো সেই সন্তান যারা মিজান আজহারির জন্য আজও অপেক্ষায় আছে। যখন তিনি বাংলাদেশে আসবেন, এয়ারপোর্টে লক্ষ লক্ষ তরুণ জনতা তাকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য অপেক্ষায় আছে। ঠিক কিনা? তাদের আল্লাহু আকবারের আওয়াজ এত বিকট হবে যাতে করে বাতিলরা শুনে বুঝতে পারে ফেনীর মাটি হচ্ছে আল্লাহ পাকের কোরআনের ঘাঁটি। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর আওয়াজ সবচেয়ে উঁচু হবে। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সব জায়গায় প্রশংসা করব কার? সৃষ্টি করেছেন কে? মৃত্যু দিবেন কে? পরকালে পাপ পুণ্যের হিসাব নিবেন কে? গাছে গাছে ফল দিয়েছেন কে? পুকুরে পুকুরে মাছ দিয়েছেন কে? এই কোরআনের প্রোগ্রামে সুস্থতার সাথে আমাদেরকে বসালেন কে? যে আল্লাহ এত দয়া করলেন, প্রশংসার দরকার আছে না নাই? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় নবীর শানে দুরূদ পড়ার দরকার আছে না নাই? শত সহস্র কোটি শ্রদ্ধা ভালোবাসা উজাড় করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ হবে যারা মৃত্যুর সাথে সাথেই জান্নাতের মালিক হয়ে যাবে তারা। কোন সুবহানাল্লাহ। এই 3 শ্রেণীর মানুষ কারা? তাদেরকে নিয়ে আজ আমরা কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। 3 শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে যারা যেদিন মারা যাবে এই ফেনীর বুকে মসজিদের মাইকে মৃত্যুর নাম তার ঘোষণা হয়ে যাবে। গোসল পরায়া, কাফনের কাপড় পরায়া তার লাশটাকে যখন দাফন করা হবে, ওই লোকটা যখন কবরে শুইবে 3টি গুণ তার ভিতরে থাকলে সেই কবরে গিয়ে দেখবে মাটির কবর মাটি নাই, জান্নাতের বাগান বানিয়ে দিবেন যিনি, তিনি কে? 1 নম্বর, জীবন চলে যাবে, আল্লাহর কোরআনকে ছাড়া যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর, জীবন চলে যাবে বিশ্বনবীর আনুগত্য। বিশ্বনবী যে আমাদের আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড, এটা মেনে নিতে হবে। বিশ্বনবীর উপরে কোনো নেতা নাই, বিশ্বনবীর উপরে কোনো আদর্শও নাই। কোন ঠিক কিনা? 3 নম্বরে যারা পাপ হয়ে গেলেই তওবা করবে, এই 3 শ্রেণীর মানুষ হবে যারা মরার সাথে সাথে জান্নাতের মালিক হয়ে যাবেন তারা। সুবহানাল্লাহ। কোন 1 নম্বর, জীবন চলে যাবে, কোরআন ছাড়া যাবে না। কোরআন হচ্ছে আমাদের জীবন চলার পাথেও আর পরকালে জান্নাত পাওয়ার ইটস গ্রেট এক্সাম্পল। এর উপরে কোনো উদাহরণ হতে পারে না। কোন ঠিক কিনা? আল্লাহ আসমান থেকে বলে, রে দুনিয়ার মানুষেরা, 1 নম্বর কোরআনকে নিয়ে বাঁচবা, কোরআনকে নিয়ে থাকবা, কোরআন নিয়ে মরবা, তবে তোমার জীবন সফল। কোরআনে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। এই কোরআনটারে আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা কোরআন থেকে বুঝতে পারো। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাক আমাদেরকে বললেন কোরআন থেকে যেন আমরা বুঝতে পারি। তো কোরআন থেকে আমরা কি বুঝবো? আয়াতের তাফসীর করা হয়েছে জামিউল বায়ান আন তা'ওয়িল আয়াল কোরআন। উম্মুত তাফাসিরের প্রণেতা ইবনু জারির তিনি ব্যাখ্যা করেছেন। তাফসীর কোরআনুল আযমের প্রণেতা ইবনু কাসির তিনিও ব্যাখ্যা করেছেন। লেখা হয়েছে লাআল্লাকুম তাকিলুন, কোরআন থেকে আমরা বুঝবো। তো কি বুঝবো? আই লাআল্লাকুম তাফহামুনা হালালাহু ওয়া হারামাহু ওয়া আহকামাহু। এই কোরআনে আল্লাহ যা হালাল করেছেন এগুলো আমরা বুঝবো এবং মেনে চলবো।
এবং হারাম যেগুলো করেছেন হারাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখব। জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আল্লাহর কোরআন বহির্ভূত কাজ থেকে আমরা বেঁচে থাকব। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আবার আল্লাহ পাক বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এমন একটা কিতাব তোমরা পেয়েছো রে দুনিয়ার মানুষেরা, ও ফেনীর তাওহীদি জনতা। কোরআনের কাজ হলো দুনিয়ার মানুষদেরকে অন্ধকারের জগৎ থেকে টেনে বের করে আলোর পথে নিয়ে যাবে। কোরআনের সাথে যারা থাকবে তাদেরকে আলোকিত জীবন দিয়ে দিবেন তিনি কে? এরপরে আল্লাহ কয়, কোরআনের সঙ্গে যারা থাকবে তাদের ঈমানটা আল্লাহ পাওয়ারফুল করে দিবেন। কোন আল্লাহু আকবার। তাদের ঈমানের উপরে কোনো ঈমান হবে না। নাস্তিক, কাফের, রামবাম তাদেরকে দেখে ভয়ে থরথর করে কেঁপে উঠবে যারা কোরআনওয়ালা হবে। কোন আল্লাহু আকবার। আল্লাহ আসমান থেকে কয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভিতরে প্রকৃত মুমিন কারা জানতে চাও? রবের দরবার থেকে তোমরা জেনে নাও। আল্লাহ কয়, প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে রবের নাম নেওয়া হয়, রবের ভয়ে তাদের দিলটা কেঁপে ওঠে, হৃদয়ের ভিতরে একটা ভূমিকম্প তৈরি হয়ে যায় রবের ভালোবাসায়, রবের ভয়ে। এরপরে যখন তারা আল্লাহর কোরআনের আয়াত শুনে তাদের ঈমানটাকে বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ কয়, যাদাতুহুম ঈমানা, ঈমান এত বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমান বেড়ে গেলে তখন তারা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করে না, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করে না। কোন ঠিক কিনা? এই জন্য ঈমান বাড়াতে হলে কোরআনের সঙ্গে থাকা লাগবে। ঈমান বাড়াতে হলে কোরআনের সঙ্গে থাকা লাগবে। রহমত পেতে হলে কোরআনের সঙ্গেই থাকা লাগবে। আল্লাহ আসমান থেকে আরো কয়, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখনই তোমরা আল্লাহর কোরআনকে মনোযোগের সাথে শ্রবণ করবা তখন রব তোমাদের উপরে এতটাই খুশি হয়ে যায়, আসমান থেকে বৃষ্টির পানি যত দ্রুত গতিতে পড়ে তার চেয়ে দ্রুত গতিতে রহমতগুলো তোমাদের উপর নাজিল হয়ে যায়। কোন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের সঙ্গে থাকার দরকার আছে না নাই? এক শ্রেণীর রামবাম কাফেরদের পাঁচটা গোলাম কেবলমাত্র তারা যারা বলতে চায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হলে মধ্যযুগে পৌঁছে যাবে। বরং আমি তো বলতে পারি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যখন প্রতিষ্ঠা হবে তখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এই রকমের সিনেমিনি খেলা কাউকে খেলতে দেওয়া হবে না। কোন ঠিক কিনা? গত বছর ডারউইনের মতবাদকে প্রতিষ্ঠার ষড়যন্ত্র হয়েছিল, বলা হয়েছিল এটা আমাদের ভুল, কিন্তু এই বছর আবার ট্রান্সজেন্ডার নিয়ে তারা বক্তব্য লিখেছে। আমি তো বলতে চাই প্রত্যেকটা বছর যদি এই শিক্ষানীতিতে ভুল হয় তাহলে আগামী 20 বছরের আমার তরুণ যুবকদেরকে ভুল শিখিয়ে তাদের প্রত্যেককে কোরআন থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। এজন্য বলতে চাই আল্লাহ পাকের কোরআনই পারে দুনিয়ার মানুষকে শান্তি এবং সুশৃঙ্খল জীবন ফিরিয়ে দিতে। কোন ঠিক কিনা? যেমন ফিরানো হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়। বিশ্বনবী যখন মদিনা মুনাওয়ারায় চলে গেলেন, মক্কার ভিতরে বিশ্বনবী সহ সাহাবায়ে কেরাম নির্যাতিত হলেন। কোরআনের জন্য নির্যাতিত হওয়া এটা নতুন কোনো বিষয় নয়, কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলা এটাও নতুন কোনো বিষয় নয়।
কোরআনের জন্য জেলখানায় বন্দী হয়ে থাকা এটাও কোনো নতুন বিষয় নয়। আদিকালেও প্রত্যেকটা পয়গাম্বরদেরকে এই রকম করে নির্যাতন করা হয়েছিল। সাহাবাই কেরামদের উপর জুলুম নিপীড়ন হয়েছিল। বিশ্বনবী শিহাবে আবি তালেব 3টা বছর কারারুদ্ধ হয়েছিলেন। আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য সবাই তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন। বর্তমান দুনিয়াতেও যারা আল্লাহর কোরআনের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছেন, তাদের রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। দেখেন, মক্কা মুকাররমায় মার খেলেন, মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। মদিনা মুনাওয়ারায় যখন আল্লাহর হাবিব হলেন প্রেসিডেন্ট, হুজুরের উপরে কোনো কথা নাই। হুজুর তখন বললেন, আজ থেকে এই মদিনা চলবে, এই শহর চলবে নতুন একটি সংবিধান। এই সংবিধানের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। মদিনার ভিতরে কোরআনের সংবিধান চালু হয়ে গেল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কয়, 600 মাইল দূর থেকে একজন যুবতী নারী মদিনা মুনাওয়ারায় রওনা করেছেন। বহুদিন পায়ে হেঁটে মদিনা মুনাওয়ারায় এলেন। আসার পরে ওই যুবতী নারীকে জিজ্ঞেস করা হলো, মা, এতটা পথ যে তুমি পাড়ি দিলা, তো তোমার চেহারার দিকে কোনো যুবক কি তাকায় নাই? তোমার স্বর্ণ অলংকারে কেউ কি হাত দেয় নাই? ওই যুবতী মেয়েটা জবাব দেয়, এটা তো এমন একটা জামানা, যেই জামানাটা আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে। এই কারণে আমি যেখান দিয়ে হেঁটে চলেছি কোনো যুবক আমার দিকে তাকায় নাই। আর পুরো রাস্তার ভিতরে প্রতিটা মানুষই আমাকে মায়ের মতো দেখে শ্রদ্ধা করে, তাদের নিজেদের পরিবারের লোকের মতো মনে করে আমাকে মদিনা মুনাওয়ারায় আমাকে তারা সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে আমাকে এখানে পৌঁছে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যেই রাষ্ট্রের ভিতরে একটা যুবতী নারী এত মাইল দূরে সফর করার পরেও কোনো একটা যুবক মেয়েটার দিকে তাকায় না, কোনো একটা মানুষের চরিত্র হননের কোনো রকম প্রশ্ন হয় না, এটা একমাত্র হয়েছে ওই কারণে, কারণ তারা আল্লাহর কোরআনকেই সংবিধান মেনেছিলেন। কোন ঠিক কিনা? আমার দেশটাও চলে একটা সংবিধান দিয়ে। এই সংবিধান হলো মানব রচিত সংবিধান এবং এই সংবিধান লিখেছেন মানুষেরা। কিন্তু এই সংবিধানের মূল কাজ হলো দেশের কল্যাণে তারা নানান আইন এর মাধ্যমে প্রণয়ন করবেন। আবার মাঝে মাঝে এই সংবিধানই পরিবর্তন হয়েছে, পরিবর্ধন হয়েছে। জিজ্ঞেস করলাম, এ পর্যন্ত সংবিধানটি পরিবর্তন কতবার হয়েছে? প্রায় 13 বার পরিবর্তন হয়েছে এই সংবিধান। একজন রাজনৈতিক নেতাকে আমি বললাম, সংবিধানটার পরিবর্তন করার কারণটা কি? বললেন, জনগণের চাহিদার উপর ভিত্তি করে পরিবর্তন করা হয়েছে। আমি বললাম, আমার কাছে এমন একটা সংবিধান আছে, যেই সংবিধানকে যদি আপনি একটা বার ফলো করেন, কিয়ামত হয়ে গেল সংবিধানকে পরিবর্তন করা লাগবে না, বরং সংবিধানের অধীনে এসে ওই মানুষগুলোর জীবনটাকেই সংবিধান পরিবর্তন করায়া দিবে। আমাকে বলল, ওটা আবার কি ধরনের সংবিধান? আমি বললাম, এটা আপনার ঘরে আছে, প্রত্যেকের ঘরে আছে, ওইটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা কোন? এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে পরিবর্তন করার প্রয়োজন হয় না, বরং কোরআন নিজে মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। কোন ঠিক কিনা? যেই কোরআন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, এই কোরআন যদি আমার সংবিধান পর্যন্ত, আমার দেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আল্লাহর কোরআনই পারবে বাংলাদেশটাকে সুন্দর, সুগঠিত, সুশৃঙ্খল একটা পরিবেশ ফিরিয়ে দিতে। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ কয়, কোরআনওয়ালা হওয়া লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করার পরেও তিনি কোরআনটাকে সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিয়েছিলেন। এজন্য মদিনা মুনাওয়ারার চিত্র পাল্টে গিয়েছিল। আজকেও যদি বাংলাদেশে ওমরের উত্তরসূরিরা কোরআন দিয়ে সংবিধান প্রণয়ন করতে পারে, তাহলে ওই মদিনার সুদিন আমার বাংলাদেশে আবারও ফিরে আসতে পারে কি পারে না? এটা বিশ্বাস আপনাদের আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেই। বর্তমান পৃথিবীতে
দুনিয়ার প্রায় 100 বিজ্ঞানী মিলে সেন্ট্রাল কমিটি গঠন করেছেন এবং ওনাদের মূল কাজ হলো তারা প্রমাণ করবেন এই পৃথিবীতে আল্লাহ পাকের দেওয়া এই কোরআন, যে কোরআন আমরা পড়ি, এই কোরআন নাকি দুনিয়াতে অচল। কন্যা আউযুবিল্লাহ। ওনারা সেন্ট্রাল কমিটি গঠন করেছেন এবং বলেছেন যে আমরা 1 সপ্তাহের ভিতরে প্রমাণ করব কোরআন অচল। 1 সপ্তাহ পর তারা রিপোর্ট তৈরি করলো। রিপোর্টের মধ্যে তারা লিখলো 1 সপ্তাহের গবেষণার ফলাফল এই, আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আগে মনে করতাম কোরআন অচল, কিন্তু 1 সপ্তাহের গবেষণায় বলছে কোরআন কখনো অচল হতে পারে না, বরং কোরআনকে যারা অচল করতে চায় তাদের 24 ঘন্টার জীবনটাই অচল হয়ে যায়। সেন্ট্রাল কমিটির বিজ্ঞানীদেরকে বললাম, কি এমন কোরআনে পেলেন যে কারণে কোরআনকে আগে বলছিলেন অচল, এখন এই কোরআনকে আপনারা মেনে নিতে বাধ্য হয়েছেন? কোরআনে কি পেলেন? বিজ্ঞানীরা বললেন, এই কোরআনের ভিতরে একটা আয়াত আমরা পেলাম, 1 সপ্তাহ ধরে এই আয়াতটাকে আমরা গবেষণা করলাম, আর একটা আয়াত আমাদের বিবেকের দরওয়াজা খুলে দিয়েছে। কোরআনের ভিতরে আল্লাহ পাক ওয়াটার সায়েন্স নিয়ে একটা বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক আসমান থেকে বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বললেন, রে দুনিয়ার মানুষেরা, এই যে আসমান থেকে পানি নাজিল করা হয়, এই পানিটা কি তোমরা বানাও নাকি আল্লাহ বানায়? কে বানায়? দুনিয়ার কোনো রাজা বাদশা যদি চায় 1 ফোঁটা বিন্দু পরিমাণ পানি কি বানাতে পারবে নাকি? আল্লাহ কয়, এই যে পানিটা তোমাদের জন্য দেওয়া হয়, নাজিল কে করে তোমরা ভাবো। বিজ্ঞানীরা এই আয়াতটাকে নিয়ে গবেষণা করলেন, প্রশান্ত মহাসাগরে চলে গেলেন। প্রশান্ত মহাসাগরে যাবার পরে সেখানে তারা কোরআনের আশ্চর্য দৃষ্টান্ত দেখতে পেলেন। ওরা দেখতে পেলেন প্রশান্ত মহাসাগরে একটা মাছ সাঁতার কেটে যায়। সাঁতার কাটতে কাটতে ওই মাছটা হঠাৎ করে আকাশের দিকে উড়ে যায়। উড়ে গিয়ে এই মাছ ঘন্টায় 70 কিলোমিটার বেগে প্লেনের মতো আসমানে ওড়ে। বিজ্ঞান এই মাছের দিকে ফোকাস মারলেন। অতঃপর গবেষণা শুরু হলো। গবেষণা করার পর বিজ্ঞান এই মাছের নাম দিয়েছে ফ্লাইং ফিশ, উড়ন্ত মাছ। বিজ্ঞান বললেন, জীবনে কখনো মাছকে আসমানে উঠতে দেখি নাই, বরং পানিতে সাঁতার কাটতে দেখেছি, কিন্তু এই মাছ ফ্লাইং ফিশ এটা আসমানে উড়ে যায়। এটা একটা আশ্চর্যের বিষয়। মাছটাকে নিয়ে তারা গবেষণা করতে শুরু করলেন। আপনারা বলুন, আকাশে যখন প্লেন উড়ে, প্লেন চালানোর জন্য পাইলটের দরকার আছে না নাই? পাইলট ছাড়া কি প্লেন চলবে? ইঞ্জিন ছাড়া প্লেন চলতে পারে না। কেবিন ক্রু লাগে, এয়ার ক্রু লাগে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই মাছটার ভিতরে কোনো পাইলট নাই, ইঞ্জিন নাই, কেবিন ক্রু, এয়ার ক্রু নাই, তাহলে মাছটা আসমানে এইরকম করে উড়ে বেড়ায় কেমনে? বিজ্ঞানীরা গবেষণা করার পরে বললেন, আমরা যে বলতাম আল্লাহর কোরআন অসত্য, বরং আল্লাহর কোরআন সত্য, এটাই প্রমাণ করেছে। এই একটা মাছের পিছনে পাইলট ছাড়া যে আল্লাহ মাছটাকে আসমানে প্লেনের মতো উড়াতে পারে, ইঞ্জিন ছাড়া যেই মাছটাকে আসমানে উড়াতে পারে, যে আল্লাহ পাক এত কিছু করতে পারে, ওই আল্লাহর উপরে ক্ষমতাবান আর কেউ নাই। আর ওই আল্লাহ যেই কোরআন দিয়েছেন, কোরআনের উপরে শ্রেষ্ঠ গ্রন্থ কিছুই নাই। কোন আল্লাহু আকবার। ওরা কোরআনকে অসত্য প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু কোরআনের এই বৈজ্ঞানিক আয়াত তাদের বিবেকের দরজা খুলে দিয়েছে। কোন আল্লাহু আকবার। যুগে যুগে কালে কালে এই কোরআনকে নিয়ে নানান ষড়যন্ত্র হয়েছে, কিন্তু পিছনের ইতিহাস আপনারা দেখেন, আল্লাহর কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য যতই ষড়যন্ত্র করা হয়েছে, আল্লাহ পাকের কোরআন এত মহিমান্বিত কোরআন, এই কোরআনের প্রতি আকর্ষণ মুসলমানদের হৃদয় থেকে বিন্দু পরিমাণ কেউ কমাতে পারে নাই। ঠিক কিনা কোন? একটু তাকায় দেখেন না নিজের দিকে, চারিদিকে, আশেপাশে। এই যে মানুষগুলো আপনারা বসলেন, যাওয়ার সময় মাহফিল কমিটি 1000 টাকার কসকসে নোট দিয়ে দিবে, এই জন্য আপনারা আসছেন? বরং
রাজনৈতিক নেতাদের যদি কোনো প্রোগ্রাম দেওয়া হতো অথবা দেওয়া হয়, সেখানে লোকজনকে আসা নেওয়ার জন্য ভাড়ার টাকা দেওয়া হয়, গাড়ি রেডি থাকে, যাওয়ার সময় বিরিয়ানির পোটলাও আছে, মাঝে মধ্যে বিরিয়ানির পোটলা নিয়ে চেয়ার নিয়ে আবার ঢিলাঢিলিও আছে, ঠিক কি না? কিন্তু টাকা দেখেন আল্লাহ পাকের কোরআনের প্রোগ্রামের দিকে। এই মুসলমানগুলো নিজের পকেটের টাকা খরচ করে, নিজের পকেটের টাকা দিয়ে রাতের খাবার খেয়ে আল্লাহর কোরআন শোনার জন্য বসেছে। এটা প্রমাণ করে এই জনতা প্রয়োজনে নিজের পকেটের টাকা যারা কোরআনের জন্য দেয়, নিজের পকেটের টাকা খরচ করে মাহফিলে আসে, ওই মুসলমানগুলো যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের জন্য, তারা তাদের তাজা রক্ত পর্যন্ত দিয়ে বিলিয়ে দিতে প্রস্তুত আছে, কোন ঠিক কিনা? ওরা পৃথিবীতে যারা মনে করত ইসলামটা একটা ছোটোখাটো ধর্ম আর কোরআনটা একটা ছোট গ্রন্থ, আজকে তাদের কাছে কোরআনের বরত্ব প্রকাশ হয়েছে। লস অ্যাঞ্জেলেস টাইমস কদিন আগে রিপোর্ট করেছে, আমেরিকাতে আল্লাহর এই কোরআনকে গবেষণা করে 2 খ্রিস্টান যুবক কদিন আগে কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছে, কোন আল্লাহু আকবার। এই খ্রিস্টান 2 যুবক মক্কা মুকাররমায় কাবা শরীফ তাওয়াফ করার জন্য গেলেন। মক্কা মুকাররমার একজন শেখ আব্দুর রহমান আরিফিয়া শেখ হাফিজাহুল্লাহ তাদেরকে দেখলেন, দেখার পরে তাদেরকে অফিসে নিয়ে এলেন, বললেন তোমরা তো খ্রিস্টান, তা তোমরা কাবা তাওয়াফ করতে কেন এলে? ওই 2 খ্রিস্টান যুবক জবাব দেয়, আমরা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছি, তবে মহাসত্য হলো এই, কদিন আগে আমরা আমেরিকার বুকে আল্লাহর কোরআনকে গ্রহণ করে নিয়ে কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছি, সুবহানাল্লাহ। ডক্টর আরিফি জিজ্ঞেস করলেন, তোমরা আমেরিকার বুকে কোরআনের দাওয়াত কি করে পেলে? কে দিল তোমাদেরকে দাওয়াত? 2 যুবক এবার অবাক করা তথ্য দেয়, পৃথিবীর কেউ আমাদেরকে দাওয়াত দেয় নাই, বরং ছোট্ট একটি বক্তব্য থেকে আমরা কোরআনকে শুনেছি, কোরআনের কাছে এসেছি। কি বক্তব্য? ওরা বলল যে আমাদের দেশের প্রেসিডেন্ট ডব্লিউ বুশ অনেক আগে একটা বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের মাঝে এই কথাটা ছিল, পৃথিবীতে ইসলাম নামক ধর্মটা হলো সন্ত্রাসবাদ ছড়ায়। নাউজুবিল্লাহ। কোন ওই 2 যুবক চিন্তা করলেন, ইসলাম যদি সন্ত্রাসবাদ ছড়ায় তাহলে ইসলামকে আমরা জানবো এবং ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। এই জন্য এই 2 যুবক ইসলামকে নিয়ে তারা ঘাটাঘাটি করতে শুরু করলেন। কার কাছ থেকে জানবেন? কোনো মানুষ পায় না। অতঃপর তারা কম্পিউটারকে সামনে নিয়ে, পৃথিবীতে একটা মাত্র মাধ্যম আছে, আপনি যা বলবেন আপনার সব উত্তর কম্পিউটারের ভিতরে আছে না নাই? গুগল মামা। এই গুগল মামাকে আপনি প্রশ্ন করেন, ও আপনার সব জবাব দিবে, ভালো মন্দ সব গুগলের ভিতরে আছে না নাই? 2 যুবক গুগলকে জিজ্ঞেস করলেন, ইসলাম যে সন্ত্রাসবাদ ছড়ায়, আসল ইসলামটা কি? আসলে ইসলামটা কি সন্ত্রাস ছড়ায় নাকি, এটা জানার জন্য ওখানে সার্চ করলেন। 2 যুবক যখন লিখতে লাগলেন, কম্পিউটার তাদেরকে জবাব দেয়, রে যুবক, ইসলাম সম্পর্কে তোমরা জানতে চাচ্ছ, ইসলামের একটা চমৎকার তথ্য তোমাদেরকে শোনাই। কম্পিউটার সেদিন জবাব দেয়, দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। ও যুবক, ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছ, এই ইসলাম পৃথিবীর কেউ বানায় নাই, এই ইসলামের সততা পৃথিবীর কেউ দেয় নাই, বরং ইসলামের সততা একমাত্র দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। যুবক অবাক হয়ে গেল যে কি চমৎকার তথ্য কম্পিউটার আমাদেরকে দেয়। ওরা ইসলাম সম্পর্কে আরো বেশি জানতে চাইলো। কম্পিউটার তাদেরকে জবাব দেয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। শুধুমাত্র ইসলামটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এমনটি নয়, বরং যদি একজন মানুষ সফলতার জীবন পেতে চায় তাহলে ইসলাম নামক প্যাকেজের ভিতরেই আল্লাহ পাক সেট করে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। 2 যুবক এবার চিন্তা করলেন, ইসলাম মহাসত্যের ধর্ম প্রমাণ পেলাম, আর এই ইসলাম মানুষের জীবন ব্যবস্থার নাম প্রমাণ পেলাম।
জীবন যদি শান্তি এবং সুখের করতে হয় ইসলামের ভিতরে ঢুকতে হবে। তাই দুই যুবক কম্পিউটারকে সামনে রেখে তারা সেদিন কালিমা পড়ে মুসলিম হয়ে তাম পৃথিবীকে অবাক করে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। বর্তমানে ভারতকে কাঁপিয়েছে তিনজন সেলিব্রিটি। একজন হচ্ছে শর্মিলা ঠাকুর কালেমা পড়ল, অমৃতা সিং কালেমা পড়ল, হেমা মালিনী কালেমা পড়ল, গোটা ভারতবর্ষ কেঁপে উঠল। ওরা কালেমা পড়েছিল তখন ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন চলছিল, যখন মুসলমানদের রক্ত নিয়ে যখন ছিনিমিনি খেলা হচ্ছিল, সে সময় শর্মিলারা ঈমান আনলো, এরপরে হেমা মালিনীরা ঈমান আনলো, অমিত সিং ঈমান আনলো। বিশ্ব তাদেরকে প্রশ্ন করলো, কেন তোমরা ঈমান আনলে? হেমা মালিনী এক কথায় জবাব দিয়েছেন, সেলিব্রিটি হতে পারি, শান্তি পাই নাই, নিরাপত্তা পাই নাই। শান্তি এবং নিরাপত্তা যদি একটা জায়গায় থেকে থাকে ওটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। কোন আল্লাহু আকবার। ইউরোপকে কাঁপিয়ে তুলেছে মোহাম্মদ আলী বক্সার, সে কালেমা পড়ল ইউরোপে। জিজ্ঞেস করা হলো, মোহাম্মদ আলী কেন কালিমা পড়লি? মোহাম্মদ আলী জবাব দেয়, পৃথিবীতে অনেক রাষ্ট্র আমি ঘুরেছি, কোথাও দেখি নাই শান্তি কাকে বলে। একদিন আমি মুসলমানদের সাথে একটা মসজিদের সামনে দাঁড়িয়ে দেখলাম এক মুসলমান অপর মুসলমানকে সালাম দেয়, হাতে হাত মিলায়, এরপরে তারা কোলাকুলি করে, এরপরে একে অপরকে দোয়া করে। কিন্তু আমি দেখলাম দুই মুসলমানের মধ্যে পার্থক্য, এক মুসলমান হচ্ছে সাদা বর্ণের, আরেক মুসলমান হচ্ছে কুৎসিত কালো বর্ণের। কিন্তু সাদা এবং কালোর ভিতরে সেদিন কোনো পার্থক্য আমি দেখলাম না, দেখলাম তারা একে অপরকে কত সম্মান করে। আমি এই দৃষ্টান্ত দেখে বুঝতে পারলাম ইসলাম এমন মহান নিয়ামতের ধর্ম যেটা সাদা কালোর কোনো পার্থক্য করে না, বরং প্রত্যেক শ্রেণীর মানুষকেই ইসলাম সম্মান দিতে জানে। যেহেতু ইসলাম মানুষকে সম্মান দেয়, তাই বক্সার মোহাম্মদ আলী একজন কালো মানুষ হয়ে সেদিন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। কোন আল্লাহু আকবার। ইন্টারনেট সার্চ করুন, মোহাম্মদ আলীর ঈমান গ্রহণের দৃষ্টান্ত দেখুন। কালেমা সে পড়ল, কালেমা পড়েছে পৃথিবীতে ডক্টর মরিস বুকাইলি। 1881 সালে তার জীবনের মোড় ঘুরে গেল। জীবনের 10টি বছর তিনি এই কোরআনকে নিয়ে গবেষণা করেছেন এবং ফ্রান্স রাষ্ট্র সরকার বলেছেন, কোরআনে যদি ভুল প্রমাণ করা যায় তবে তোমাকে সবচাইতে বড় পুরস্কারটা দেয়া হবে। মরিস বুকাইলি 1881 সালে লোহিত সাগর থেকে একটা লাশ ভেসে উঠল। ওই লাশটাকে 1000 বছর পূর্বে সমুদ্রের পানির নিচে ছিল, কিন্তু 1000 বছর সমুদ্রের পানির নিচে থাকার পরেও লাশটা পচে যায় নাই, গলে যায় নাই। বিজ্ঞানীরা লাশটার উপরে হাত দিয়া দেখে একটা সাধারণ মানুষের মতো পড়ে আছে, কিন্তু এই লাশটা 1000 বছর পানির নিচে কেমনে থাকলো, পচলো না। বিজ্ঞান অবাক হয়ে গেলেন, কোন শক্তি এর পিছনে কাজ করেছে। বিজ্ঞানীরা এই লাশটাকে ফ্রান্স সরকার, তখন মিশর রাষ্ট্র সরকারকে বললেন এই লাশটাকে যেন ফ্রান্সে দিয়ে দেওয়া হয়। ফ্রান্সের সরকার এই লাশটাকে তারা ফ্রান্সে নিয়ে এলেন। ডক্টর মরিস বুকাইলি তার সার্জনদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে লাশটাকে নিয়ে গবেষণা করতে লাগলেন। মূল উদ্দেশ্য ছিল এই যে 1000 বছর একটা লাশ পানির নিচে থেকেছে, পচলো না কেন, কোন শক্তিতে, এটা তারা বের করবেন। বিজ্ঞানীরা লাশ যখন ফ্রান্স চলে এলো, তারা এটাকে নিয়ে গবেষণা করতে শুরু করলো। এবার এই ডক্টর মরিস বুকাইলি 4500 ধর্মের ধর্মীয় গ্রন্থগুলোকে তিনি একসাথে করে একটা একটা খুঁজতে লাগলেন। লাশ যে পচলো না এর তথ্য কোন জায়গায় আছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ, এগুলোকে গবেষণা করার পরে দেখলেন কোথাও এর কোনো তথ্য নাই। মরিস বুকাইলিকে এক মুসলিম বিজ্ঞানী বললেন, তথ্য পৃথিবীর একটা মাত্র গ্রন্থের ভিতরে থাকতে পারে, ওটার নাম হলো কোরআন, তুমি কোরআনকে তালাশ করো। মরিস বুকাইলি আরব বিশ্ব সফর করলেন। আরবে সফর করার পরে আল্লাহর কোরআনের পাণ্ডুলিপিটা হাতে নিলেন। পাণ্ডুলিপি হাতে নেবার পরে
মুসলিম বিজ্ঞানীদেরকে বললেন, তোমাদের কোরআনের কোথায় আছে এই 1000 বছরের পুরনো লাশটা যে পচবে না, তার তথ্য কোরআনের কোথায় আছে? মুসলিম বিজ্ঞানীরা বললেন, সূরা ইউনূসটা খুলেন। অতঃপর আয়াত পাওয়া যাওয়া হলো। আয়াতের ভিতরে লেখা আছে, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বললেন, তোর দেহটাকে আমি অক্ষত রাখবো, সুটকি বানায় রাখবো, যাতে করে দুনিয়ার মানুষেরা দেখে তোর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এটা হলো সেই লাশ, ওই লাশটাই হলো মিস্টার ফেরাউনের লাশ। ফেরাউনের লাশ যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছিল, ফেরাউন তখন বলছিল, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ ঈমান তো এনে ফেলেছি, এবার আপনি আমার মাফ করে দেন। আল্লাহ বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। না না, তোরে ক্ষমা করা যাবে না, কেননা তুই বছরের পর বছর আমার নবীর আন্দোলনকে থামিয়ে দিয়েছিলিস, বছরের পর বছর কোরআনের সাথে নাফরমানি করেছিলিস, বছরের পর বছর মানুষের উপর জুলুম নিপীড়ন আর নির্যাতন চালিয়েছিলিস। তোরে ক্ষমা নয়, বরং আমি তোর লাশটাকে সুটকি বানায় রাখবো। তোর পিছনে যারা তোর মতো করে পৃথিবীতে আসবে, তোর লাশটাকে দেখে যেন তোর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কোন আল্লাহু আকবার। বিজ্ঞানী মরিস বুকাইলি বললেন, 1881 সালে ফেরাউনের লাশ সেই সমুদ্র থেকে তোলা হলো, কিন্তু তার 1000 বছর আগে পানির নিম্নাংশে লাশটা পচে গেল না। আল্লাহ পাক যে রক্ষা করেছেন। মরিস বুকাইলি বললেন যে আল্লাহ 1000 বছর একটা লাশকে সাগরের নিম্নাংশে একেবারেই পূর্ণাঙ্গভাবে, শুধুমাত্র তার মৃত্যু হয়েছে, লাশটা অক্ষত থাকলো, যে আল্লাহ 1000 বছর পানির নিম্নাংশে লাশকে অক্ষত রাখতে পারে, সে আল্লাহ পাক তো সাধারণ আল্লাহ নন। মরিস বুকাইলি বললেন, কোরআনের এই একটা আয়াতের দিকে নজর করে সেদিন আমি কোরআনের ভক্ত হয়ে যাই। অতঃপর তিনি লিখেছেন ইন দ্য বাইবেল কোরআন এন্ড সায়েন্স। তিনি এই কিতাবটাকে লেখার পরে তিনি বলেছেন, পৃথিবীর বুকে যদি আশ্চর্যের কোনো গ্রন্থ থেকে থাকে, জীবন পাল্টে দেওয়ার মতো কোনো গ্রন্থ থেকে থাকে, ওল্ড টেস্টামেন্ট নয়, নিউ টেস্টামেন্ট নয়, মহাভারত নয়, গীতা নয়, উপনিষদ নয়, ওটাই হচ্ছে মুসলমানদের গ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। কোন আল্লাহু আকবার। তিনি সেদিন কালেমা পড়ে মুসলমানদেরকে সেলিব্রেট করেছেন। সেদিন জানানো হয়েছিল পৃথিবীর বুকে, পৃথিবীতে একটা মাত্র কোরআন, একটা মাত্র গ্রন্থ, এটাই হচ্ছে পৃথিবীর মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বাকি যা আছে সব অচল। আমার কোরআন কিয়ামত পর্যন্ত চলমান বিদ্যমান। কোন ঠিক কিনা? কোরআন কি এখন অচল হয়ে গেছে? অচল নয়, বরং কোরআন যুগের সাথে সাথে কোরআন আধুনিকায়নে মানুষদেরকে পৌঁছে দিচ্ছে। বর্তমান পৃথিবীর চারিদিকে তাকায় দেখেন, ওই 2 খ্রিস্টান যুবক যখন আমেরিকার বুকে কোরআন গবেষণা করে কালেমা পড়ে মুসলিম হলো, জর্জ বার্নাস নামের একজন বিজ্ঞানী তিনি অবাক করে তার গ্রন্থের ভিতরে তিনি লিখেছেন, এই রকম করে যুবকরা যদি কালেমা পড়ে ইসলাম গ্রহণ শুরু করে দেয়, ডক্টর বার্নাস তিনি বলেছেন আগামী 2050 সালের ভিতরে গোটা পৃথিবীতে সবচাইতে সেরা আদর্শ শ্রেষ্ঠ যদি কোনো গ্রন্থ থেকে থাকে, ওইটাই হবে মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের উপরে নেতৃত্বের আসনে কোনো গ্রন্থ বসতে পারবে না। কোন আল্লাহু আকবার। আজ মুসলমান মার খায় প্যালেস্টাইনে, মুসলমান মার খায় সারা পৃথিবীতে। মুসলমান মনে রাখো, এমন একটা সময় আসবে, রাশিয়ার মস্কো থেকে শুরু করে সেই আমেরিকার সদর দপ্তর থেকে শুরু করে চীন, জাপান, ইরান, আফগান, গোটা দুনিয়া মুসলমানদের আদলে এসে সংবিধান হবে আল কোরআন, আর শাসক যারা করবে ওরা হবে মুসলমান। কোন ঠিক কিনা? প্যালেস্টাইনে মার খায়, আর দুনিয়ার মোলররা প্যালেস্টাইনের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য অস্ত্র দেয়, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়। কিন্তু শুনে রাখো, এমন একটা সময় আসবে প্যালেস্টাইনের মসজিদে আল আকসা হবে গোটা দুনিয়ার জাতীয় সংসদ ভবন।
পরিচালিত হবে প্যালেস্টাইনের আল-আকসা থেকে গোটা দুনিয়া। সেদিন মুসলমানদের কথা ছাড়া বাতিলরা একটা থুতু নিক্ষেপ করার সাহসও পাবে না। আজ মুসলমান মার খায়, কিন্তু আমার রসুল বলছেন কোরআন চলে যাবে হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসির ভিতর। রসুল বলেছেন, আপনি যদি নিউজ পড়েন দেখবেন গত 4 মাস আগে জাতিসংঘের সদর দপ্তরে ইরান প্রেসিডেন্ট তিনি বক্তব্য দেওয়ার সময় তার হাতে আল্লাহ পাকের কোরআনের একটা পাণ্ডুলিপি নিয়ে গিয়েছিলেন। দুনিয়ার জার্নালিস্টরা তারা প্রশ্ন করলেন, কোরআনটাকে আপনি কেন আনলেন? তিনি জবাব দিয়েছেন, আমি দুনিয়ার পরিচালকদেরকে আগাম বার্তা দেওয়ার জন্য কোরআন এনেছি। কি আগাম বার্তা? তিনি বললেন, আজ গোটা দুনিয়া পরিচালিত হচ্ছে মানুষদের মাধ্যমে। আমি এই কোরআনটাকে জাতিসংঘের সদর দপ্তরে এনে আমি আজকে দেখায় দিতে চেয়েছি এই কথা যে আগামী পৃথিবীর নেতৃত্বের আসনে এই আমার হাতের মহাগ্রন্থ কোরআন আসবে। দুনিয়ার কোনো মানব রচিত মতবাদ দিয়ে দুনিয়া চলবে না। আল্লাহর কোরআনের উপরে কোনো বক্তব্য পৃথিবীতে থাকবে না। শাসন যদি হয় আল্লাহর কোরআন দিয়েই হবে। আর কোরআনকে যদি সুশৃঙ্খলভাবে যারা মেনে নেয় তারাই কেবলমাত্র শান্তি পাবে। কোন ঠিক কিনা? ইরান প্রেসিডেন্ট এই যে বক্তব্য দিলেন, দুনিয়ার মোরলরা কখনো ভাবে নাই জাতিসংঘের সদর দপ্তরে আল্লাহর কোরআন ঢুকবে, কিন্তু সেই সদর দপ্তরে অলরেডি আল্লাহর কোরআন ঢুকে গেছে। কোন আল্লাহু আকবার। রাসূল আরেকটা সুসংবাদ দিয়েছেন, যারা কোরআন মানে তাদের জন্য লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। ও দুনিয়ার মানুষেরা, এমন একটা সময় আসবে তোমার টিনের ঘর থাকতে পারে, উঁচু ঘর হতে পারে, দালান হতে পারে, পৃথিবীতে আল্লাহর ভূখণ্ড থাকবে যেখানে আল্লাহর কোরআনে পাকের সংবিধান শুরু হয়ে যাবে সেই সবখানে। আল্লাহু আকবার কোন। অনেকে বলতে পারেন, বিশেষ করে ইয়াং জনতা যারা ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে সময় দেন, আজকে সারা দুনিয়ার নেতৃত্ব দিচ্ছে কাফেরেরা। আর এই কোরআন সেদিন গোটা দুনিয়া দখল করবে, এটা কেমনে সম্ভব? প্রশ্ন আসতে পারে। আমি আপনার হৃদয়কে আলোকিত করার জন্য ছোট্ট একটা তথ্য দিয়ে যাই। সেটা হলো, যেই তথ্যটা রাসূল দিয়েছেন, পৃথিবীর ভূখণ্ড থাকবে যেখানে আল্লাহর কোরআন নেতৃত্ব দিবে সেই সবখানে, এটা রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, দুনিয়ার কোনো হুজুরের কথা নয়। ঠিক কিনা কোন? আর যেখানে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করবেন তার উপরে তার বক্তব্যকে নিশ্চিহ্ন করার অথরিটিও পৃথিবীর কারো নাই। তাহলে এখন বাস্তবায়ন কিভাবে হবে? আপনার আশার আলো আমি দিতে চাই। এইভাবে রাসূলুল্লাহ একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন, যেই ভবিষ্যৎবাণী বর্তমান পৃথিবীতে বাস্তবে পরিণত হয়েছে। আমার বাংলাদেশেই হয়েছে। বিশ্বনবী ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদের সামনে বসা, এমন সময় আল্লাহর হাবিবের দরবারে একজন লোক এলেন। বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم। বিশ্বনবীর সামনে এসে বসে গেলেন, হুজুরের পবিত্র হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু লাগাইয়া। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, মাল ঈমান, মাল ইসলাম, মাতাস সাআব ওয়া মাল ইহসান। আপনি ইসলাম কি আমাকে বলেন, ঈমান কি আমাকে বলেন, এবং কিয়ামত সম্পর্কে জানান, ইহসান সম্পর্কে আমাকে তথ্য দেন। আল্লাহর হাবিব কিয়ামতের প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যিনি প্রশ্ন করেছেন এই বিষয়ে তার জানার কথা। তিনি অবাক হয়ে গেলেন, তাকে রাসূলুল্লাহ চিনে ফেলেছেন। যিনি প্রশ্ন করেছেন তিনি সাধারণ কোনো মানুষ ছিল না, বরং তিনি ছিলেন জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। মানব স্রোতে রাসূলের কাছে এসে বলছেন, কিয়ামত কবে হবে আমাকে বলুন। আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মানুষেরা,
লোকটি বললেন ক্বালা ফাখবিরনি আন আমারাতিহা, আপনি আমাকে কিয়ামতের কিছু খবর দেন যেই তথ্যের উপরে বুঝতে পারবো যে কিয়ামত পৃথিবীতে খুব কাছে। আল্লাহর হাবিব বললেন قال فأخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। বিশ্বনবী বললেন এক কথায় পৃথিবীতে উঁচু উঁচু দালান নির্মিত হয়ে যাবে যখন মনে করবে কিয়ামত খুব কাছাকাছি এসে গেছে। বর্তমান পৃথিবীতে উঁচু উঁচু দালান নির্মাণ হয়েছে কিনা? যখন রাসূল বলেছেন উঁচু দালান পৃথিবীতে হবে, তখন গোটা দুনিয়ার মানুষ ভাবতেই পারে নাই যে পৃথিবীতে উঁচু দালান নামক কিছু হতে পারে। তখন তো তারা তাঁবু গেড়ে থেকেছেন, ছোট্ট ছোট্ট তাঁবুর ভিতরে তাদের ছিল বাসস্থান। এই উঁচু ইমারত তৈরি হবে কেউ কল্পনা করে নাই। ১৫০০ বছর আগে আমার রাসূল যে ভবিষ্যৎবাণী দিলেন, আজকে এটা বাস্তবে পরিণত হয়েছে কি হয় নাই? আজকে মক্কার রয়্যাল ক্লক টাওয়ার, দুবাই বুর্জ আল খলিফা, আমার বাংলাদেশের উঁচু উঁচু ভবন, আপনার ফেনী শহরেই তো অনেক উঁচু ভবন আছে না নাই? তো রাসূলুল্লাহ যে বললেন উঁচু উঁচু দালান নির্মিত হবে, বিশ্বনবী তো তখন এই সময় আমাদের এই সময় এই দৃষ্টান্ত সম্পর্কে রাসূল কেমনে জানলেন? তার ভবিষ্যৎবাণী বাস্তবে হলো কিভাবে? আল্লাহর হাবিবের ওই ভবিষ্যৎবাণীগুলো বাস্তবে পরিণত যেহেতু হয়েছে, রাসূল যে বলেছেন গোটা দুনিয়ার নেতৃত্ব কোরআন দিবে, এই ভবিষ্যৎবাণীটাও এইরকম বাস্তবে পরিণত হবেই হবে, দমিয়ে রাখার ক্ষমতা কারো হবে না। ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের সঙ্গে আমরা আছি, কোরআনের সঙ্গে থাকব, আর কোরআনটা নিয়েই আমরা বাঁচব। যদি মরতে হয় কোরআনটা নিয়েই আমরা মরব। কোন ঠিক কিনা? ভয় ভীতি জুলুম নিপীড়ন নির্যাতন অতীতেও হয়েছে, সামনেও হবে, কিন্তু আল্লাহর কোরআনে কারিমের আকর্ষণ থেকে এই জাতিকে দূরে রাখা যাবে না। কারণ এই জাতি আল্লাহর কোরআনকে আল্লাহর জন্যই ভালোবাসে। এজন্য বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। কিছু কিছু জাতিকে আল্লাহ পাক কোরআনের জন্য সম্মানিত করেন, আবার কোন কোন জাতিকে কোরআনের জন্যই অপমানিত করেন। যার গ্রেট এক্সাম্পল হলো টাকলা মুরাদ। কোরআনের সাথে নাফরমানি করার কারণে নতুন করে মনোনয়ন পর্যন্ত পায় নাই। এটা প্রমাণ হয়ে যায় নতুন করে যারা পার্লামেন্টে বসেছ, ডক্টর মুরাদের মতো টাকলা মুরাদের মতো যদি আল্লাহর কোরআনের গায়ে হাত দাও, 2025 সাল আসার আগেই সংসদ থেকে তোমাদেরকে এইভাবে তাড়িয়ে দেওয়া হবে। কোরআন সবার উপরে, ইসলাম সবার উপরে, আমার রাসূল সবার উপরে, এরপরে হচ্ছে দুনিয়া। আগে আমার আল্লাহ, আগে আমার কোরআন, আগে আমার রাসূল, এরপরে হচ্ছে নিজের জীবন। কোন ঠিক কিনা? এই জাতি কোরআনকে ভালোবাসে, এই যুব সমাজ কোরআনকে ভালোবাসে। আমি একদিন একটা কমেন্টস পড়তে লাগলাম, সেখানে এক খ্রিস্টান যুবক লিখেছে যে আই এম খ্রিস্টান বাট আই লাভ দিস। আমি খ্রিস্টান কিন্তু আমি কোরআনকে আমার জীবন দিয়ে ভালোবাসি। ওই খ্রিস্টান কোত্থেকে কোরআনের দাওয়াত পেল? এই আমাদের যুবকগুলো আল্লাহর কোরআনের তথ্যগুলোকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয়, আর ওই খ্রিস্টান যুবকেরা এই কোরআন শুনে কোরআনের প্রেমে ভক্ত হয়ে যায়। একজন হিন্দু সে লিখেছে যে আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে কোরআনের তাফসির শুনছি। আমার মন বলছে, ওই হিন্দু লিখছে যে আমার মন বলছে আমি এবং আমার স্ত্রী দুইজনে হয়তো কদিন পরে কালেমা পড়ে মুসলিম হয়ে যেতে পারি। এই যে দুটো কমেন্টস থেকে কি এটা প্রমাণ হয় না কাউকে জোর করে কালেমা পড়ানো হয় না, বরং যারা মুসলিম হয় নিজের ইচ্ছাই কালেমা পড়ে মুসলিম হয়? কিন্তু আমার কোরআনের পাখি আল্লামার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছিল, জোর করে তিনি কালেমা পড়িয়েছেন, এটি মানুষ বিশ্বাস করে যে এটা আল্লামার উপরে একটা মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল। আর আজকের পৃথিবীতে প্রমাণ হয়েছে
যারাই কালেমা পড়ে হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছে, ওরাই লিখেছে আমাদেরকে জোর করে কালেমা পড়ানো হয় নাই, আমরা নিজ থেকে কালেমা পড়ে মুসলিম হয়েছি। আজকের পৃথিবীতেও যারা নতুন করে কালেমা পড়ছে একজনও বলতে পারবে না কোনো মুসলমান তাকে জোর করে কালেমা পড়িয়েছে, কোন ঠিক কিনা? এটা তো লস এঞ্জেলস টাইমে প্রমাণ আছে, মেডিকেল লস এঞ্জেলস টাইমসে আছে, তারপরে জর্জ বার্নাসের আর্টিকেলের ভিতরে আছে, ইংল্যান্ডের পত্রপত্রিকাগুলো তো আছে। গোটা দুনিয়াতে কাউকে জোর করে কালিমা পড়ে মুসলিম বানানো হয় না, বরং যে কালিমা গ্রহণ করে নিজের ইচ্ছা থেকে কালিমা পড়ে মুসলিম হয়। এটা ইসলামের আকর্ষণ, কোরআনের আকর্ষণ, আল্লাহ পাকের ক্ষমতার পাওয়ার, কোন ঠিক কিনা? এটা কোনো মানুষের পাওয়ার না, এটা আল্লাহর কোরআনের পাওয়ার। যে কোরআন শুনে একটা মানুষ নিজস্ব ধর্ম ছেড়ে চলে আসে ইসলামের পথে, এটাই হচ্ছে কোরআনের পাওয়ার। কোরআনের পাওয়ারের উপরে কোনো পাওয়ার পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না, কোন ঠিক কিনা? সেজন্য এই কোরআনের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না নাই? এই কোরআনের আমল নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? ছোট্ট ছোট্ট কয়েকটা আমল আমি আপনাকে দিতে চাই। আমরা যারা মুসলমান, এমনও মুসলমান আছি আল্লাহর কোরআনকে এক সপ্তাহ হয়ে যায় হাতে নিয়ে পড়ার সুযোগ পাই না, এরকম আছে না নাই? এখন থেকে আমরা কোরআনকে ভালোবেসে পড়ব। কেন পড়ব শুনেন। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর নেতারা তাদের কর্মীদেরকে ভুলে যাবে। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব। প্রাইম মিনিস্টারের কাছে মন্ত্রীরা যাবে, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আমাদেরকে কিছু করেন। তিনি বলবেন আজকে নিজের চিন্তা নিজে করা লাগবে। মন্ত্রীদের কাছে এমপিরা চলে যাবে, মন্ত্রীরা বলবে আজকে নিজের জীবনটাকে বাঁচাও, সবাই শুধু নিজের চিন্তা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক পর্যায়ে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের কোরআন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। কোরআন সাথী হবে। সেটা কিভাবে? আল্লাহর হাবিব বললেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। ও দুনিয়ার মানুষেরা, সময় পেলেই তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআনের সাথী হয়ে যাও, কোরআনের বন্ধু হয়ে যাও, কোরআনটাকে হাতে নাও। কেননা কিয়ামতের দিন এই কোরআন যারা পড়ে, একটা বার জবান দিয়ে যারা উল্লেখ করে, এই জবানটাকে কোরআন কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কোরআন সুপারিশটা কিভাবে করবে? জাহান্নামের অর্ডার হয়ে গেল, জাহান্নামের শিকল লাগিয়ে দেওয়া হলো, নিয়ে যাবে জাহান্নামের দিকে। এমন সময় একটা নূরের আলো সামনে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের ফেরেশতাদেরকে বলা হবে তাকে জাহান্নামে নেওয়া যাবে না। জাহান্নামের ফেরেশতারা বলবে তুমি কে? তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা তোমাকে কে দিয়েছে? ওই নূরের আলো থেকে বেরিয়ে পড়বে, আনাল কোরআন, আমি হলাম আল্লাহর কোরআন। আমাকে আল্লাহ পাওয়ার দিয়েছেন একজন মুমিনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। সেদিন নেতা কাজে লাগবে না, সেদিন কেউ কাজে আসবে না, সেদিন কাজে আসবে আল্লাহর কোরআন। কোরআন সেদিন এই মানুষটাকে নিয়ে রবের সামনে দাঁড়ায় যাবে, ও আল্লাহ, আমি তো আপনার কালাম, আপনি তো বলছেন আমি সুপারিশ করতে পারবো। এই মানুষগুলো তারা তাদের জীবন, তারা তাদের মন, তারা তাদের দিল তোমার জন্য দিয়েছে, সময় পেলেই তোমার কোরআনটাকে হাতে নিয়েছে, পড়েছে। কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। ও আল্লাহ, আমি কোরআন তোমার কাছে সুপারিশ করছি। তারা যেহেতু কোরআনকে মানে, তাহলে আপনি আমার এই কোরআনের সুপারিশ মঞ্জুর করে তাদেরকে মাফ করে দেন। বিশ্বনবী বললেন, এই কোরআন যখন সুপারিশ করবে, আল্লাহ কোরআনের সুপারিশ মঞ্জুর করে, যারাই আল্লাহর কোরআন এই জবান দিয়ে উল্লেখ করেছে, ওই জবানটাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে তাহলে ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনের ছোট্ট এমন একটা সূরা আছে, যেই সূরাটা যদি আপনি পড়েন তাহলে জান্নাতের ভিতরে আপনার জন্য রাজমহল বানিয়ে রাখবেন যিনি, তিনি কে? এই সূরাটাকে আমরা পড়তে পারবো? সবাই বলুন, পড়বো তো ইনশাআল্লাহ? এখন থেকে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ? যুবক বলতে পারো তুমি কোরআন পড়তে পারো না? কে বলেছে পারো না? সূরা ইখলাস আমরা পারি না?
সূরা ইখলাস যে কোরআন দেখে পড়তে পারে না, অন্তত তিনিও তো সূরা ইখলাসটা পারেন কিনা? বিশ্বনবী বললেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। আল্লাহ পাকের প্রেম ভালোবাসা নিয়ে সূরাতুল ইখলাসটাকে যদি কেউ 10 বার পড়ে, তাহলে আল্লাহ পাক ওই লোকটাকে জান্নাতের ভিতরে জান্নাতের রাজমহলে আপ্যায়নের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ কোন। সূরাতুল ইখলাস যখনই সময় পাবেন পড়বেন। এরপরে বিশ্বনবী বললেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যুর সাথে সাথে জান্নাত পেয়ে যাবে তারা, কোরআনের আয়াতুল কুরসির তিলাওয়াতকারী হয়ে যাবে যারা। সালাত যখন সমাপ্ত হয়ে যায়, আয়াতুল কুরসির আমলটা করার দরকার আছে না নাই? এই আয়াতুল কুরসি সালাত সমাপ্ত হলে সময় পেলে এটাকে পড়বেন, তাহলে মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দিয়ে দিবেন যিনি, তিনি কে? বিশ্বনবী আরো বললেন, রে দুনিয়ার মানুষেরা, কাফাতা, তোমার জন্য নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে কোরআনের ওই 2টা আয়াত। যে 2টা আয়াতকে বিশ্বনবী স্পেশাল নূর বলেছেন, এটা হচ্ছে সূরাতুল বাকারার লাস্ট 2টা আয়াত। আল্লাহর হাবিব বললেন, যেই মানুষ সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়বে, ওই লোকটার জন্য, তাকে নিরাপত্তার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য এই 2টা আয়াতকে আল্লাহ যথেষ্ট বানিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ওমান ক্বরাআহা হিনা ইয়াখুযু মাদজাহু আমানাল্লাহু আলা দারিহি। যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তখনও পড়বেন আয়াতুল কুরসি। পড়লে কি হবে? বিশ্বনবী বললেন, যারা রাতে ঘুমানোর সময় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ পাক এই আয়াতুল কুরসির বরকতে তার ঘরের চারিপাশে ফেরেশতা পাঠায় দিয়ে তার ঘরটাকে আল্লাহ পাক পাহারা দিয়ে রাখবে। আয়াতুল কুরসি রাতে ঘুমানোর সময় আমরা পড়ব। বিশ্বনবী আরো বলেছেন, যখন রাতে ঘুমাতে যাও 3 বার এই দোয়াটা পড়বা, তাহলে সারা দিনের ভিতরে যত হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করে দিবেন যিনি, তিনি কে? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কোন দোয়া? বিশ্বনবী বললেন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা 3 বার যে ব্যক্তি পড়বে রাতে ঘুমানোর সময়, সকাল বেলার সূর্য ওঠার আগে আমার আল্লাহ রাতের ভিতরে সব গুনাহগুলো তার মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট কয়েকটা আমল দিলাম, এগুলোকে আমরা করব তো ইনশাআল্লাহ। ও যুবক ভাই, আজকে এখানে বসে আছেন, আগামী দিন এই রাত পর্যন্ত বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি নাই। হয় হতে পারে আজকের এই রাত্রটাই আপনার আমার জন্য শেষ রাত্রি, হয়ে যেতে পারে আগামী দিন এই রাতের সময় আপনার লাশটি আপনার এলাকার কোনো একটা কবরে দাফন হয়েছে। সুতরাং দুনিয়ার চাকচিক্য আপনাকে কেন আল্লাহকে ভুলিয়ে দিল? কেন কোরআন থেকে দূরে সরালো? দুনিয়ার নারী, দুনিয়ার বাড়ি, দুনিয়ার আইপ্যাড, ল্যাপটপ, কম্পিউটার, বাইক পেলেই যুবক মনে করে সব পেয়ে গিয়েছি। না, এগুলো পাওয়াই দুনিয়ার সব সফলতা নয়, বরং আসল সফলতা হলো আল্লাহ পাককে আপন করতে পারা। কোন ঠিক কিনা? ও যুবক, আসুন একটু আল্লাহর প্রতি নিজেকে আত্মনিয়োগ করি। গুনাহ হয়েছে, ভুল হয়েছে, পাপ হয়েছে, রবের সামনে মাথাটাকে নত করি। আপনার আমার নামাজের দৃশ্য দেখে আজকের দুনিয়ার নাস্তিকরা কালেমার পথে আসতে বাধ্য হচ্ছেন। কদিন আগে একজন বিজ্ঞানী মুসলমানদের নামাজের দৃশ্য দেখতে গিয়েছিলেন। মুসলমান যখন সেজদা দেয়, রুকু দেয়, এই দৃশ্য তিনি দেখেছেন। দেখার পরে তিনি তার স্ত্রী, পরিবার সবার সামনে বলছেন, আমি আর 1 সেকেন্ডও ইসলাম ছাড়া থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলিম হয়ে গেলাম। লোকেরা জিজ্ঞেস করলো, কেন কালেমা পড়লেন? বললেন, মুসলমানদের নামাজের দৃশ্য দেখে। কি দৃশ্য সেখানে দেখলেন? ওই বিজ্ঞানী বললেন, আমি মসজিদের বাহিরে দাঁড়িয়েছিলাম, যখন ওরা রুকু করে তখন দেখেছি তাদের মাথার উপরে একটা নূরের আলো। যখন ওরা রুকু থেকে উঠে যায় তখন ওই নূরটা তাদের মাথা পর্যন্ত আবার এভাবে থেকে যায়। যখন তারা সেজদায় যায় ওই নূরটা সেজদা পর্যন্ত যায়। যখন তারা এভাবে তাশাহুদে বসে থাকে তাদের মাথার উপর নূরটা
উজ্জ্বলমান থাকে। যখন তারা সালাম ফিরায় তখন তাদের থেকে নূরটা অলৌকিকভাবে চলে যায়। আমি ভেবে ভেবে চিন্তা করলাম, এটা দুনিয়ার কোনো মানুষের তৈরি কোনো জ্যোতি আলো নূর নয়, বরং এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা নূর, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু নূরুন, নামাজ হচ্ছে আলো। সেই আলো শুধু আখেরাতে নয়, আখেরাতে পাশাপাশি দুনিয়াতেও নামাজ আলো হয়। ওই বিজ্ঞানী নিজের চোখে দেখলেন যারা নামাজ পড়ে তাদের উপরে আসমান থেকে একটা অলৌকিক নূর নাজিল হয়। এই দৃষ্টান্ত নিজের চোখে দেখে তিনি কালেমা পড়ে মুসলিম হতে বাধ্য হয়েছেন। কোন আল্লাহু আকবার। যুবক ভাইরা, আপনার নামাজের দৃষ্টান্ত অন্যরা দেখে কালেমা পড়ে, কিন্তু আপনার মসজিদে সালাতের আহ্বান হয়, আপনি যান না, আমি যাই না। মসজিদের লাশের খাটটা দেখলে অনেকের অনেক ভয় হয়, কিন্তু আপনি এই লাশের খাট থেকে যতই দূরে থাকেন, লাশের খাট কিন্তু একদিন আপনার সঙ্গে সাক্ষাৎ করবেই, করবে কিনা? আহা, পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেই দিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। চিল্লা এখন ঠিক কিনা? সব হারিয়ে যাবে, সব ভুলে যাবে। মা তার ছেলেকে এতিম করে চলে যায়, বন্ধু তার বন্ধুকে কাট করে চলে যায়, পরে থাকতে হবে বছরের পর বছর, লাখো কোটি বছর সেই মাটির গহীনে। এজন্য হাউ মাচ হ্যাভ ইউ টেকেন প্রিপারেশন ফর হিয়ার আফটার? এখনই সময় পরকালের প্রস্তুতি নেবার। আজকের এই মাহফিলটাই হচ্ছে পরকালের প্রস্তুতি। যারা এই মাহফিলটাতে এই আলোচনাগুলো আমরা শুনেছি, যদি আমলটা করে ফেলতে পারি তাহলে নিজে বুক ফুলায় পড়তে পারবেন, আই এম সাকসেস, আমার মতো সফল ব্যক্তি আর কেউ হবে না। কোন ঠিক কিনা? আয় আল্লাহ, আমরা অল্প পরিসরে যেই কথাগুলো, কোরআনের কথাগুলো আপনার বান্দাদের মাঝে পেশ করেছি, যারা শুনেছেন আপনি দয়া করে আমাদের সবাইকে এই কথাগুলো সুন্দরভাবে পালন করার তৌফিক দিয়েন। কোন আমিন। এই যে কয়েকটা ছোট ছোট শেষে আমল দিলাম, এই আমলগুলো আজকে থেকে করব। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, যেটা পারি, যে সূরাটাই পারি ওটা পড়ব। 2 নম্বরে বেশি বেশি করে ইস্তেগফার পড়ব, কারণ আমরা যারা আছি আমাদের পাপের গুনাহের কোনো সীমা নাই। সো এই আমলগুলো আমরা করব। রাতে ঘুমানোর সময় যে আমলগুলো বললাম, সালাম ফিরানোর পর, সালাতের সালাম ফিরানোর পর আয়াতুল কুরসির যে কথাগুলো বললাম, এই আমলগুলো যদি আস্তে আস্তে করে আমরা নিজের জীবনে সংযোগ করে নিতে পারি, দেখবেন যে অনেক আমল করলেও আপনার কাছে কষ্ট হবে না। কিন্তু এখন যদি আপনি একসাথে বেশি আমলের কথা শুনেন তো আপনার কাছে মনে হবে আমল করা খুব কঠিন। এজন্যে এখন থেকে এই ওয়াদাটা আমরা করব, আল্লাহ যেহেতু আপনার কোরআন মানলে জান্নাত পাওয়া যাবে, আগে আমি কোরআন পড়তাম না, এখন থেকে কোরআনের একটা অক্ষর হলো প্রতিদিন পড়ব। যদি কোরআনটা হাতে নিতে না পারেন, নিজে মুখে মুখে মুখস্থ পড়বেন, মুখস্থ সূরা ইখলাস পড়বেন, মুখস্থ বিসমিল্লাহির রহমানির রহিম, অন্তত এটা তো পারেন, এটা পড়বেন, মুখস্থ সূরাতুল মুলক যতটুকুন পারেন পড়বেন, সূরাতুর রহমানের যে অংশগুলো পারেন পড়বেন। এভাবে করে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কটা দিন দিন যত বেড়ে যাবে, আমার আল্লাহ আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কাতারে আমাকে ততই বেশি শামিল করে নেবেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকের এই আলোচনা থেকে আসুন আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই, আয় আল্লাহ আমাদের জীবন চলে যাবে, আপনার কোরআনকে আমরা ছাড়ব না, কোরআনকে আমরা হৃদয়ের এই গহীনে আমরা রেখে দিয়েছি, কোনোদিন এই কোরআনকে আমরা ভুলব না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলি আমিন। আল্লাহ আজকে যারা কোরআন শুনেছে, আখেরাতে যারা জান্নাতে আপনাকে দেখতে পারবে, এই সবাই যেন জান্নাতে আপনাকে দেখে সবার হৃদয়টাকে ঠান্ডা করতে পারে। কোন আমিন।